ক্লোজ করে রাখেন। বাঙালির বিয়ের অনুষ্ঠানের অপরিহার্য একটা উৎসব হচ্ছে গায়ে হলুদ। আচ্ছা, গায়ে হলুদ কি হয়েছিল? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শেয়ার করব হচ্ছে জিনিয়ার গায়ে হলুদে কি করলাম, কিভাবে কাটলো দিনটি। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। মেয়ে মানুষ মানেই হচ্ছে সব কিছুতে লেট করা চাই। হলুদের দিনে হচ্ছে পার্লারে গিয়েছিলাম আমরা দুই বোনই একেবারে লেট করে। আমি হচ্ছে আমার আপু যে পার্লারে সেজেছে সেই পার্লারেই হচ্ছে আমিও সেজেছিলাম, সেম পার্লারেই। সো একসাথেই গিয়েছি। আমার আপুকে হচ্ছে টাইম দিয়েছিল সেই দুপুর 1টার দিকে, বাট আমরা যেতে যেতে অলরেডি 4টা বাজিয়ে দিয়েছিলাম। দেন তো সেখানে সিরিয়াল থাকেই, তো সব কিছু মিলিয়ে অনেক বেশি লেট করে ফেলেছিলাম। আমরা পার্লার থেকে আস্তে আস্তে অলমোস্ট 9টা বাজিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমার সেই দিনের লুকটা কেমন হয়েছে সেটা তো জানালেন না, কেমন লেগেছে আমাকে? হলুদে উপস্থিত অনেকেই বলেছিল আমার লুকটা নাকি অনেক বেশি সুন্দর হয়েছে, শুধুমাত্র আমার আম্মু ছাড়া। আমার লুকটা কেমন হয়েছে তা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে তো এখানে হচ্ছে ভাইয়ার ডালা ভর্তি ভালোবাসা নিয়ে আমাদের এখানে চলে এসেছিল। ভাইয়াদেরকেও হচ্ছে ইনভাইট করা হয়েছিল আমাদের প্রোগ্রামে। আমরা পার্লারে যেতে যেতে এত লেট করেন, পার্লার থেকে আস্তে আস্তে এত পরিমাণে লেট করি, সব কিছুই হচ্ছে তাড়াহুড়োর মধ্যেই পড়ে যায়। ভাইয়ারাও হচ্ছে অলমোস্ট 10:30টার পরেই এসেছিল। তো সব কিছু মিলিয়ে অনেক বেশি লেট হয়ে যায় সব কিছু করতে। ভাই আসার সাথে সাথেই হচ্ছে আমি রিসিভ করার জন্য নিচে যাই। আমার যেহেতু ভাই নাই, সো সব ক্ষেত্রে হচ্ছে প্রায় ভিডিওতে বা ছবিতে আমাকেই দেখা যায়। অনেকেই বলে তোমাকে কেন যেতে হলো, কেন বাসায় কি আর কেউ নাই নাকি? না, আমার যেহেতু ভাই নাই, বাকি দায়িত্বগুলো তো আমার বাবা না নিজেই দায়িত্বপ্রিয় একটা মানুষ। তো আমরাও হয়েছি তেমনই, আমাদের দায়িত্ব আমরা নিজেরাই পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেউ এসে আমাদের দায়িত্ব পালনে সাহায্য করবে তা আমরা কখনোই পছন্দ করি না। তো কথা বলতে বলতে এখানে হচ্ছে কিছু গুডি ব্যাগ আমি বানিয়েছিলাম আগের দিনে, সেই গুডি ব্যাগগুলো দিয়ে হচ্ছে ভাইয়াদের সবাইকে হচ্ছে রিসিভ করে নিলাম। দেন তো হচ্ছে অনেক ছবি টবি তোলা হয়েছিল। এটা হচ্ছে কেকটা একেবারে লাস্টে কাটা হয়েছিল, কিন্তু আমি হচ্ছে ক্লিপগুলো আগেই অ্যাড করে দিয়েছি ভিডিও সৌন্দর্যের জন্য। আমাদের হচ্ছে কেকটা একদমই লাস্টে কাটা হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা কেকই কাটতে ভুলে গিয়েছিলাম, তো এই ভিডিওগুলো হচ্ছে একদম লাস্টের দিকে করেছিলাম। আর আমার ক্যামেরাম্যান অ্যান্ড ভিডিওগ্রাফার ভাইয়াটাকে নিয়ে একটু সুনাম না করলে তো হয় না। আমাকে এত বেশি পরিমাণে ছবি আর ভিডিও করে দিয়েছে, ব্রাইডকেও বোধহয় এত বেশি ছবি ভিডিও করে নাই। উপরে হচ্ছে অনেক ছবি ভিডিও করার পরে এখানে হচ্ছে ভাইয়াদেরকে খাবার দিয়ে দিয়েছিল। তারা খেয়ে হচ্ছে আমাদের এখানে ডান্সের কিছু প্রোগ্রাম ছিল। আমি অনেকগুলো ডান্স শিখেছিলাম, প্রায় 26 থেকে 27টা ডান্স একাই শিখেছিলাম, বাট সবগুলো ডান্স হচ্ছে করতে পারিনি, যেহেতু আমাদের পাশের বাড়িতেই হচ্ছে একজন মুরব্বী মারা গিয়েছিল আর একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিম মারা গিয়েছে। ওরকমও তো আর একটা প্রোগ্রাম করা যায় না। আমরাও জানতাম না যে উনি মারা যাবে, আর উনিও জানতো না যে আমাদের অনুষ্ঠান হবে। তাও যতটুকুই এনজয় করেছি, মাশাআল্লাহ অনেক বেশি পরিমাণে এনজয় করেছিলাম। এখানে হচ্ছে ভাইয়ার এই ডান্সটা না দুর্ধর্ষ ছিল। ভাইয়া যে ডান্স করবে হচ্ছে আমরা কেউই জানতাম না, আমরা হচ্ছে সবাই সারপ্রাইজড হয়ে যাই। আর আমার এই কিউটি ভাতিজিটা এত কিউট করে ডান্স করে। আমি হচ্ছে পেজে কপিরাইট ইস্যু না থাকলে ফুল ডান্সটাই হচ্ছে আপলোড করতাম। তো প্রায় হচ্ছে হলুদ শেষ হতে হতে 3:30 বেজে গিয়েছিল। দেন এসে এই যে চুল খোলাখুলি মেকআপ তোলার মতো ঝামেলা বোধহয় আর কিছুই নেই। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।